আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেপার্টরি 6 নম্বর ক্লাস। আজকে আমরা মাইন্ড চ্যাপ্টার থেকে একটা রুব্রিক্স পড়ব। আমাদের আজকের রুব্রিক্সের নাম হচ্ছে অ্যাবজর্বড মেন্টালি বারেড ইন এ থট। তার মানে সে কোনো একটা চিন্তায় নিমগ্ন থাকে। এমন হতে পারে যে সে এমনভাবে কোনো চিন্তায় নিমগ্ন আছে যে সে কোথায় আছে বা তার সাথে কেউ যদি কথা বলে এগুলাও সে কনসেন্ট্রেশন করতে পারে না, আশপাশের পরিবেশের সাথে সে কনসেন্ট্রেশন করতে পারে না, এরকম একটা অবস্থা। তো এইটা আমরা আরও কিছু মিনিংয়ে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে সেলফিশনেসও আমরা এই ক্ষেত্রে দেখতে পারি যে অনেকে এরকম হয় যে শুধু নিজের কথা চিন্তা করে। আমরা এখন একটা টার্ম পাচ্ছি নার্সিসিস্ট, যারা শুধু নিজের কথা চিন্তা করে এবং নিজের চিন্তায় নিমগ্ন থাকে। তো এই অ্যাবজর্বড এই রুব্রিক্স দিয়ে আমরা এটাও বোঝাতে পারি যে সে শুধুমাত্র তার নিজের চিন্তায় নিমগ্ন থাকে। অনেকে এমন হয় যে নিজের দুঃখ দুর্দশা নিয়ে এমনভাবে চিন্তিত থাকে যে আশপাশে কি হচ্ছে সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, কিংবা সে উদাসীন থাকে। তো এই অ্যাবজর্বড মেন্টালি বারেড ইন থট দিয়ে ওটাও বোঝায়, আবার এটাও বোঝাতে পারে যে সে আশপাশের পরিবেশ খেয়াল করে না, কোনো একটা চিন্তায় আছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট গ্রেডের মেডিসিনগুলো দেখে নেই। আমাদের আছে ক্যানাবিস ইন্ডিকা, হেলেবোরাস আর লরোসিরেসাস একটা মেডিসিন আছে আমাদের। আর তারপরে আমাদের আছে মেজেরিয়াম, নাক্স মশচাটা, সালফার এবং পেট্রোলিয়াম। এগুলো আমাদের ছিল হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। লরোসিরেসিসে খুব মজার একটা ব্যাপার আছে। লরোসিরেসিস তো হচ্ছে যে কথা বলার সময় সে সহজে বুঝে না, আর যখন সে কারো কথা বুঝে না তখন সে রেগে যায়, এই একটা জিনিস। বা তার কথা যদি কেউ না বুঝে তখন সে রেগে যায়, এই একটা খুব মজার একটা লক্ষণ আছে তার মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাব রুব্রিক্স আছে, যেমন আফটারনুনে তার বিকালবেলা তার হচ্ছে বাড়ে। তারপরে হচ্ছে অল্টারনেট উইথ ফ্রিভলিটি, মানে তার দেখা যায় যে কখনো কখনো সে খুব বোকার মতো আচরণ করে। ফ্রিভলিটি মানে বোঝাচ্ছে সিলিনেস বা সিরিয়াসনেসের অভাব, তার সিরিয়াসনেস নাই। তো এটা দিয়ে বোঝাচ্ছে যে সে কিছু সময় খুব বোকার মতো আচরণ করে, আবার কিছু সময় খুব উদাসীন থাকে। মেনলি আমরা কিন্তু ডিপ্রেসড মানুষদের মধ্যে এরকম দেখব যে মাঝে মাঝে বোকার মতো ভাসে, কথা বলে, আবার মাঝে মাঝে এমন উদাসীন থাকে। এই লক্ষণ আমরা অনেক সময় পাই না? তো এই রুব্রিক্স দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে অল্টারনেট উইথ ফ্রিভলিটি আর বিকাম অ্যাজ টু হোয়াট উইল বিকাম অফ হিম, এটা একটা সাব রুব্রিক্স। হ্যাঁ, এটা পুরোটা একটা সাব রুব্রিক্স। বিকাম অ্যাজ টু হোয়াট উইল বিকাম অফ হিম, সে চিন্তা করে যে আমার কি হবে। এরকম অনেকেই রুগীরা আমাদের কাছে এসে বলে যে আমার এখন কি হবে, এরকম চিন্তা করে। কিংবা কেউ পরীক্ষায় 1 নাম্বার কম পেলো, কিংবা খুব সামান্য কোনো সমস্যা হলো, তারপরে চিন্তা করতে থাকে এখন আমার কি হবে। এই যে এই টার্মটা, এই কথাটা আমরা এই রুব্রিক্স সাব রুব্রিক্সটা দিয়ে বের করতে পারবো। ডে টাইম, দিনের বেলা তার সমস্যা হয়, দিনের বেলা সে দেখা যায় যে অ্যাবজর্বড থাকে কোনো চিন্তায়। ইটিং আফটার, খাওয়ার পর তার সমস্যা বাড়ে, এমন হতে পারে। ইভিনিং, বিকালবেলা তার সমস্যা হতে পারে। আইস ক্লোজড উইথ, এটা একটা রুব্রিক্স। যখন সে চোখ বন্ধ করে তখন সে চিন্তায় নিমগ্ন থাকে, বা যখন চিন্তায় কোনো একটা কিছু আমরা কোনো রুগীকে দেখলাম যে সে চোখ বন্ধ করে একদম চিন্তায় নিমগ্ন হয়ে আছে, এই লক্ষণটাও আমরা পেতে পারি। ফ্যামিলি ম্যাটার্স ইন, অনেকেই আমাদের কাছে এসে আমাদের কাছে হয়তো বা লক্ষণ বলল যে আমি হচ্ছে পরিবারের ব্যাপারে অনেক টেনশন করি। তো এই সাব রুব্রিক্স দিয়ে আমরা বের করতে পারবো। ফ্যামিলি ম্যাটার্স ইন, ফিউচার অ্যাবাউট, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ চিন্তা করে। তো এই জিনিসটা আমরা পাবো এই সাব রুব্রিক্সে। আওয়ার্স ফর, মানে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা সে চিন্তা করে। ইন মর্নিং, সকালবেলা সে চিন্তা করে। আর দেখা যায় এই সকালবেলা যে সে চিন্তা করলো এটার সাথে তার এরকমও থাকলো যে ইনস্যানিটিও থাকতে পারে। ইনস্যানিটি তো আমরা জানি যে পাগলামি থাকতে পারে। মিনসেস ডিউরিং, মাসিকের সময় তার এই একটা সে কোনো চিন্তায় থাকলো, এরকম আমরা দেখতে পারি। মিসফরচুন ইমাজিনস, দেখা গেল যে সে সবসময় খারাপ কিছু হবে তার সাথে, এমন কিছুই চিন্তা করে। মর্নিং, সকালবেলা। স্যাডনেস ইনডালজেস ইন, সকালবেলা সে দুশ্চিন্তায় নিমগ্ন থাকে। অনেকের দেখবেন যে সকালে ঘুম থেকে উঠেই কি হবে আমার, কি হবে আমার, এই ধরনের দুশ্চিন্তা থাকে। এটা আমরা নাক্স ভোমে পাবো।
সকালে ঘুম থেকে উঠে চিন্তা করবে আমার কোনো একটা খারাপ কিছু হবে আমার সাথে, বা আমি অনেক দুঃখী, আমার দুঃখের শেষ নাই, এরকম কিছু চিন্তা করবে। তারপরে স্ট্রেঞ্জ প্রেগনেন্সি ডিউরিং, অনেক এরকম হয় না যে প্রেগনেন্সির সময় অনেক দুশ্চিন্তা করে বা একদম উদাসীন হয়ে থাকে, প্রেগনেন্সির সময় অনেক বেশি ডিপ্রেশন হতে পারে। এইখানে আমাদের মেডিসিন আছে হচ্ছে লাইসিন, হ্যাঁ, আমাদের এখানে লাইসিন বা হাইড্রোফোবিনাম, এই মেডিসিনটা আমাদের আসে। ওয়াকিং ইন এ ড্রিম অ্যাজ ইফ হোয়েন স্পোকেন টু, এটা একটুখানি কঠিন, এর জন্য এটা একটু ভালো করে ব্যাখ্যা করি। যখন তার সাথে কথা বলা হয় তখন সে কল্পনায় ভাসে। এই ওয়াকিং ইন এ ড্রিম মানে হচ্ছে সে কল্পনায় ভাসে। আমরা কোনো একটা মানুষের সাথে কথা বলছি অথচ সে ওইখানে উপস্থিতি নাই, সে কল্পনায় ভাসছে বা সে কোনো চিন্তা ভাবনা করছে, এটার মানে হচ্ছে ওয়াকিং ইন এ ড্রিম। ঠিক আছে, তাহলে এটা আপনারা একটু মনে রাখবেন। আর এখানে আমি আরও একটা রুব্রিক্স লিখে রেখেছি, এটার সাথে অনেকটাই মিলে, এর জন্য আমি এটা আলাদা করে পড়াবো না। তো এই রুব্রিক্সটাও আপনারা দেখে নেবেন। তাহলে আজকে আমরা মূলত একটাই রুব্রিক্স পড়ালাম। তো আজকে এতটুকুই থাক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালাম।